আমি কালকেও দেখছিলাম প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মোটরসাইকেলের পাশে বসে আছে, অদ্ভুত একটা সিনারি। কি অবস্থা ছিল আজকে, উনাদের কোন জায়গায় আজকে উনারা পৌঁছে গেছেন। আজকে মিনিমাম আজকে কমিউনিস্টদের চেহারা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেছে। আমার অদ্ভুত তাদের লাগে কোন জায়গায় ওরা চলে গেছে। ওরা কিন্তু দেউলিয়া হয়েছে, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে। কারণ তার উদাহরণ আপনারা বলছি, কয়েকজন সো কল সোশ্যাল মিডিয়ার যারা প্রায়শ আসে, অশ্লীলভাবে যারা কথা বলেন, সবভাবে তাদের বাড়িতে পর্যন্ত পৌঁছে যান। ভাবুন আপনারা, মানে অর্থাৎ তোমাদের এই লোক। এবং আমার কাছে তো খবর আছে, যখন ওনারা কি কন্টেন্ট ক্রিয়েটার অদ্ভুত, এবং তার পিছনে তাদের ফিট করা আছে এমুক অ্যাডভোকেট যাবে, এবং সেই অ্যাডভোকেটও তাদেরই গোষ্ঠীর। অথচ আমরা আগে তাদেরকে সম্মান দিতাম, কিন্তু কমিউনিস্টদের চাল চলন বলন কহন আমাদের মনে হতো সাংঘাতিক। কোন জায়গায় রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে এক একজন কন্টেন্ট ক্রিয়েটার, নতুন নতুন মানে আপনার এই সোশ্যাল মিডিয়ার দৌলতে নতুন নতুন আপনার ইউটিউবে এসে নানাভাবে উল্টোপাল্টা বলছে। যখন ধরা পড়ছে দেখা গেছে কারোর থেকে টাকা নিচ্ছে। একটা ব্যবসা, একদিকে ব্যবসা এবং আরেক দিক দিয়ে এ পার্টি বলছে যে তোমরা এইগুলো করো। ভারতীয় জনতা পার্টির সরকারকে যদি আমরা এইভাবে কলুষিত না করতে পারি, তাহলে আমরা আগামী দিন আসার কোনো চান্স নেই। যে কারণে এখন ওই মোটরসাইকেলের পাশেই বসে থাকতে হচ্ছে ওদের। কি দেওয়ালিপনা! আমার কষ্ট লাগে ওনাদেরকে। এবং তারা কিন্তু এখন খোঁজ করছে যে কিভাবে এই লক্ষিন্দরের কোনো ছিদ্র পাওয়া যায় কিনা। বন্ধুগণ, লক্ষিন্দরের ছিদ্র খুঁজছে এখন। কিন্তু এটা কংগ্রেসের পার্টি না, এটা তৃণমূলের পার্টি না, এটা ভারতীয় জনতা পার্টির, এবং যার সর্বভারতীয় সভাপতি একের পর আপনারা দেখুন। এখন নীতিন নবীনজি আছে, কথা বললে আপনি দেখবেন একজন ভদ্রলোক কিভাবে কথা বলে। আবার পাশাপাশি একজন পার্টির প্রধান